12তম শতাব্দীর মাঝামাঝি ইরাকের বাগদাদ নগরীর বাইরে এক নির্জন তপ্ত মরুভূমি অঞ্চলে সাদা পোশাক পরা এক যুবক ধ্যানমগ্ন বসে আছেন। মুখে জিকির, চোখ বন্ধ, ঠোঁটে কাপা সুর। তিনি আর কেউ নন, হজরত আবু ইসহাক শামী চিশতি রহমতুল্লাহ এর ধারাবাহিকতায় এগিয়ে আসা চিশতিয়া তরিকার ভবিষ্যৎ বিস্ময়। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তিনি তখনও ভারতে আসেননি। তিনি তখনও গরিবে নেওয়াজ নামে পরিচিত হননি। তবে এক রাত তার জীবনকে পাল্টে দেয়। সে রাতে তিনি এক ইরফানি মজলিসে উপস্থিত ছিলেন, যেখানে একজন দরবেশ সুফি কবিতা পাঠ করছিলেন। তিনি আরবিতে কুরআনের আয়াত ব্যাখ্যা করছিলেন সুরের মাধ্যমে। তার মুখে ছিল কুরআনের আয়াতের অর্থভিত্তিক কবিতা। মৌলিক প্রেমে যে ডুবে গেছে তার জন্য দুনিয়া কিছুই নয়। হজরত চিশতি রহমতুল্লাহ ধীরে ধীরে বুঝলেন, মানুষের হৃদয়ে যদি ইলম পৌঁছায় তা যেন সরাসরি চেতনাকে ছুঁয়ে যায়। তবে সুরের মাধ্যমে সেটা হয় আরও গভীরে। হজরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ ভারতে আগমন করেন 1191 খ্রিস্টাব্দে। তখন ভারতের বহু অংশে রাজপুত, হিন্দু রাজা এবং বৌদ্ধ ধর্মের ছড়াছড়ি। ইসলাম তখনও খুব সীমিত পর্যায়ে। তিনি দেখলেন সাধারণ মানুষ ইসলামের জটিল ভাষায় কিছুই বুঝছে না। কেবল কুরআনের ভাষা বা ফিকাহর কঠোর ব্যাখ্যায় মানুষের হৃদয় বদলায় না। তখন তিনি ভাবলেন, আল্লাহর প্রেম ও রাসূলের ভালোবাসা যদি মানুষের হৃদয় পৌঁছাতে হয় তবে প্রয়োজন হৃদয়ভিত্তিক ভাষা, সুর। এভাবেই জন্ম নিল সামা, যার অর্থ শ্রবণ। সামার মাধ্যমে কাওয়ালি গান পরিণত হয় এক আত্মিক দাওয়াতে। এই পথচলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ নামটি হচ্ছে হজরত আমির খুসরো রহমতুল্লাহ। তিনি ছিলেন হজরত নাজিমুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ এর খলিফা ও মুরিদ। তিনিই কাওয়ালি সঙ্গীতের আদি রূপ রচনা করেন। তার অবদান ফার্সি, বর্জ, হিন্দি মিশ্রণে ইসলামী ভাবগাম্ভীর্যে ভরা কাব্য রচনা। বাদ্যযন্ত্র, তবলা, হারমোনিয়ামের ভিত্তি গড়ে ওঠে তার সময় থেকেই। কাওয়ালি গানকে সামার রূপে সুফি আধ্যাত্মিকতার মাধ্যম বানানো। তিনি বলেন, আমি এমন গান সৃষ্টি করতে চাই যা মানুষকে কাঁদায় আবার আল্লাহর প্রেমে ডুবায়। তার বিখ্যাত কাওয়ালি লাইন, আমি যার মাওলা, আলীও তার মাওলা, এটা শুধু ধর্মীয় ঘোষণাই ছিল না, বরং ছিল রাসূলের প্রতি এক অটুট ভালোবাসার প্রকাশ। এখন আসা যাক কাওয়ালি গানের বৈধতা ও হাদিস অনুযায়ী বিশ্লেষণে। কিছু হাদিস যেখানে গানকে নিরুৎসাহিত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক আসবে যারা ব্যভিচার, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল গণ্য করবে। সহিহ বুখারী। হাদিসে আছে, বাদ্যযন্ত্র শয়তানের আওয়াজ। ইবনে আবি দুনইয়া দাইফ সূত্রে বর্ণিত। কিন্তু এসব হাদিসের ব্যাখ্যায় উল্লেখযোগ্যভাবে অনেক ইমাম ও সুফি আলিমগণ বলেন, যদি গান হয় আল্লাহর স্মরণ, রাসূলের প্রেম, পাপ থেকে বিরত থাকার শিক্ষা এবং হারাম থেকে মুক্ত, তবে তা সামা হিসেবে বৈধ। ইমাম গাজালি রহমতুল্লাহ বলেন, সুর যদি আল্লাহর ভালোবাসা ও ঈমানের অনুভূতি জাগায় তবে তা হৃদয় শুদ্ধ করে। খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহ, হজরত নাজিমুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ, আমির খুসরো রহমতুল্লাহ এদের বিরুদ্ধে কঠোর ফতোয়া দেওয়া হয়। অনেক মুহাদ্দিস ও কট্টর আলেম বলেন, গান বাজনা হারাম, এগুলো ইসলাম ধ্বংস করবে। বেশ কিছু মসজিদে কাওয়ালিদের নিষিদ্ধ করা হয়। বলা হয়, ইসলামে গান নেই, এরা ধর্ম বিকৃত করছে। তবে চিশতিয়া তরিকার বুজুর্গরা পাল্টা যুক্তি দেন। তারা শুধু আল্লাহ ও রাসূলের কথা গাইছেন, মানুষের অন্তর নরম করছে, কাউকে হারাম বা বিদাতের দিকে নিচ্ছেন না। উপমহাদেশজুড়ে সুরের দাওয়াত। খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহ এর দরগা আজমির শরীফে যখন প্রথম কাওয়ালি গাওয়া হয় তখন হাজারো অমুসলিম শুধু গান শুনেই ইসলাম গ্রহণ করে। এই গান ছিল না দুনিয়াদারি গান, এটি ছিল আত্মার কান্না। একটি বিখ্যাত ঘটনা,
এক অমুসলিম দরবেশ দরগায় এসে কাওয়ালি শুনে অজান্তে কাঁদতে শুরু করে। পরে বলে, আমি জানি না এই ভাষা কি, কিন্তু এই সুরে এমন কিছু আছে যা আমার পাথরের হৃদয় ভেঙে দিয়েছে। আজকের দিনে অনেক বাজারি কাওয়ালি রচনার মাধ্যমে ইসলামবিরোধী বিষয় ঢুকে পড়েছে। নারী পুরুষের প্রেমের কাহিনী, নাচ গান ও হিন্দি সিনেমার প্রভাব, হারাম বাদ্যযন্ত্র, হারাম পরিবেশ, এসব কাওয়ালিকে ইসলাম কখনো সমর্থন করে না। আসল কাওয়ালি হচ্ছে শুধুমাত্র আল্লাহ ও রাসূলের প্রেমে ডুবে যাওয়ার গান, কুরআনের আয়াত ও হাদিস ভিত্তিক ভাবনা, নফসকে জাগানো ও গুনাহ থেকে ফিরে আসার অনুপ্রেরণা। হাদিস অনুযায়ী শ্রেষ্ঠ কাওয়ালি যদি শর্ত মানা হয়। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সুর যদি মানুষকে গুনাহ থেকে ফেরায় তবে তা গুনাহ নয়। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ বলেন, শামা এমন এক অস্ত্র যা শয়তানও ব্যবহার করতে পারে, আবার অলিরাও। বিষয় হল উদ্দেশ্য। এবার প্রশ্ন হল, কাওয়ালি কি হারাম না হালাল? সবকিছুর নির্ভরযোগ্য উত্তর হল ধরন, অবস্থান, ব্যাখ্যা। আল্লাহ ও রাসূলের প্রেমভরা পাপবিমুখ কাওয়ালি বৈধ। অনেক আলেমের মতে, যদি হারাম না থাকে নারী ও পুরুষের প্রেম, হারাম বাদ্যযন্ত্রসহ, হারাম সহিহ হাদিস অনুযায়ী স্পষ্ট নিষেধ নাচ ও গান, বাজারি সোহারাম ফিতনা ও গাফেলতা বাড়ায়। এক যুবক একদিন গিয়েছিল আজমির শরীফে। সে ছিল গানবাজনা পছন্দ করা এক তরুণ। সেখানে সে শুনল এক কাওয়ালি, হে প্রেমের রাসূল, আমার অন্তর ছুঁয়ে যাও। সে কাঁদে, চোখ দিয়ে অশ্রু গড়ায়। সে ফিরে এসে বলে, আমার গান শুনে চোখে পানি আসত না, কিন্তু আজ এই গান আমার আত্মাকে নেড়ে দিয়েছে। মোটকথা কাওয়ালি বলতে বোঝানো হয় আল্লাহ ও রাসূলের প্রেমে ডুবে যাওয়ার গান, কুরআনের আয়াত ও হাদিস ভিত্তিক ভাবনা, নফসকে জাগানো ও গুনাহ থেকে ফিরে আসার অনুপ্রেরণা। এই ছিল আজকের ইসলামিক কাহিনী। যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় বা আপনি কিছু শিখতে পারেন, তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনার মতামত কিংবা পরামর্শ কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও হৃদয়ছোঁয়া ইসলামিক গল্প পেতে এবং দিনের বার্তা ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ইনশাআল্লাহ আমরা একসাথে সত্য ও শান্তির পথে এগিয়ে যাব।